রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারক মাসের শেষ 10 দিনের বেজুল রাত্রিগুলিতে অন্বেষণ করতেন লাইলাতুল কদর। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাতুল কদর দেওয়া হলো, তিনি এটা প্রচারের জন্য, বলার জন্য বের হয়ে পড়লেন যে কোন রাত্রিতে লাইলাতুল কদর হয়েছে, এটা বলে দেওয়ার জন্য বের হলেন। পথিমধ্যেই দুইজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়েছে। তাদের ঝগড়ার ক্রমান্বয়ে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখটি ভুলিয়ে গেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা একটা দান। ভুলে গেলেন নির্দিষ্ট ডেট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর স্মরণ রাখতে পারলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই। এজন্য নির্দিষ্ট কোনো দিন নয়, নির্দিষ্ট কোনো রাত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন শেষ দশকের বেজুল রাত্রিগুলোতে আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে লাইলাতুল কদর অন্বেষণ করার মতো সুযোগ এবং তৌফিক দান করেন। আল্লাহুম্মা। ইবাদত করার মতো তৌফিক এবং সুযোগ দান করেছেন, করলেন, এজন্য শুকরিয়া তানে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্ব নবী, আখিরি নবী, সকল নবীদের নবী, নবী আহম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ঐতিহ্যবাহী পাডুয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দোতলায় অবস্থানরতা সতী সাধবী মা ও ভগ্নীগণ, দূর দূরান্তর থেকে আগত সমাগত সুপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু আয়াত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনা যথাসময়ে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে জুমায় সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে ইতিকাফ, এরপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে লাইলাতুল কদর, এরপরে সংক্ষিপ্তভাবে আলোচনা হবে যাকাত আদায় না করার পরিণতি এবং যাকাত দেওয়ার আদেশ। এই কয়েকটি বিষয়কে লক্ষ্য করেই সংক্ষিপ্ত সময়ে যথাসময়ে আলোচনা ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রমাদান মাস আরবি 12টা মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ একটি মাস, তা হচ্ছে রমাদান মাস। কথা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা জানি না। 12টি মাস আরবি, এর ভিতরে সম্মানিত গুরুত্বপূর্ণ একটি মাস, তা হচ্ছে রমাদান মাস। এই রমাদান মাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট কিছু রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন, তা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে কোরআনুল কারীমে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে লাইলাতুল কদরটা কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর, কদরের ভিতরে এই শব্দটা এসেছে লাইলাতুল কদর, দুইটি শব্দের সমন্বয়ে। লাইলাতুল অর্থ হচ্ছে রাত, আর কদর শব্দের অর্থ হচ্ছে মর্যাদা, ভাগ্য, মহত্ব, সম্মান, দুইটি শব্দ। তবে কোরআনের ভাষা হচ্ছে লাইলাতুল কদর। কোরআনের ভাষা কি? লাইলাতুল কদর। তবে আমাদের দেশে
লাইলাতুল কদরকে অন্য নামেও পরিচিতি আছে, যাকে আমরা শবে কদর বলি। শবে কদরটা কোরআনের দেওয়া নাম নয়, বললে গুনাহ হবে না, তো না বলাই ভালো। কোরআনের ভাষাটা বলি লাইলাতুল কদর। লাইলাতুল কদর সব, এটা ফার্সি শব্দ। ফার্সি শব্দ সব আর কদর আরবি শব্দ, ফার্সি আরবি মিশ্রিত হয়ে শবে কদর। তবে আমাদের জন্য উচিত হবে আমরা চেষ্টা করব শবে কদর না বলে লাইলাতুল কদর বলে সম্বোধন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর সম্পর্কে কোরআনুল কারীমে সূরাতুল কদরের 1 থেকে 5 নম্বর আয়াত পুরো সূরাটা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি নাজিল করেছি কদরের রাত্রিতে। আনজালনা বেমানাল কোরআন, আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। আল্লাহ বলল ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি তুমি কি জানো? লাইলাতুল কদরটা কি তুমি কি জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটা রাত লাইলাতুল কদর যা 1000 মাস চেয়েও শ্রেষ্ঠ। 1000 মাস, একটি রাতের ইবাদত, একটি রাত 1000 মাস এর চেয়েও শ্রেষ্ঠত্ব লাইলাতুল কদর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাত্রিতে নাজিল হন। ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, প্রত্যেক কাজের আদেশ রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করেন পৃথিবীতে। শান্তি আর শান্তি এই রাতটি থাকে ফজর পর্যন্ত। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের আগ পর্যন্ত শান্তি কল্যাণ দিয়ে রাত্রি ভরপুর থাকে। এটা হচ্ছে কদর। এই কদরের রাত্রিতে ইবাদত করার, কদরের রাত্রিতে ইবাদত করার বাংলাদেশে সহ পৃথিবীতে অনেক পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি স্বীকৃতিপ্রাপ্ত নয়। তার ভিতরে একটি রাতকে নির্দিষ্ট করে ইবাদত করা, তা হচ্ছে 87 রাত। 27 তারিখের রাতকে নির্দিষ্ট করে ইবাদত করা, এটা আছে পৃথিবীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট একটি রাতে লাইলাতুল কদর লক্ষ্য করে ইবাদত বন্দেগী করেননি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারক মাসের শেষ 10 দিনের বেজুল রাত্রিগুলিতে অন্বেষণ করতেন লাইলাতুল কদর। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাতুল কদর দেওয়া হলো, তিনি এটা প্রচারের জন্য, বলার জন্য বের হয়ে পড়লেন যে কোন রাত্রিতে লাইলাতুল কদর হয়েছে, এটা বলে দেওয়ার জন্য বের হলেন। পথিমধ্যেই 2 জন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়েছে। তাদের ঝগড়ার ক্রমান্বয়ে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখটি ভুলিয়ে গেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা একটা দান। ভুলে গেলেন নির্দিষ্ট ডেট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর স্মরণ রাখতে পারলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই। এজন্য নির্দিষ্ট কোনো দিন নয়, নির্দিষ্ট কোনো রাত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন শেষ
দশকের বেজোড় রাত্রিগুলোতে আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে লাইলাতুল কদর অন্বেষণ করার মতো সুযোগ এবং তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইলাতুল কদর অন্বেষণ করবেন, ইবাদত করবেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লাইলাতুল কদরের সঙ্গে অ্যাডজাস্ট করে, সমন্বয় করে, একত্রিত করে বলা যায় যে সহজ হবে আপনার জন্য ইতিকাফ থাকলে। লাইলাতুল কদরকে লক্ষ্য করে আপনার যদি ইতিকাফ থাকতে পারেন, তখন আপনার দুনিয়াবি ঝামেলা, দুনিয়াবি চিন্তা ভাবনা, দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেগ হয়ে অবসর গ্রহণ করে 10 দিনের জন্য, শেষ 10 দিনের জন্য আপনি ইতিকাফে এসে বসে ইবাদত করার একটি বড় সুযোগ লাভ করতে পারেন। লাইলাতুল কদর অন্বেষণ হবে, পাশাপাশি ইতিকাফ এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটাও আপনার আদায় হয়ে যাবে। লাইলাতুল কদরকে সমন্বয় করে যদি আমরা ইতিকাফ থাকতে পারি, প্লাস পয়েন্ট ডাবল ভাবে আমরা নেকি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আর রমাজানুল মুবারক মাসটাই তো নেকি উপার্জনের একটি গুরুত্বপূর্ণ মাস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাজান মাস পাইল, রমাজান মাস পাওয়ার পরে তার গুনাহগুলো মাফ করে নিতে পারল না, ও ব্যক্তি ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। আমরা মনে হয় ওই কাতারেই পড়ে গেছি, আমরা ওই কাতারেই পড়ে গেছি। রমাজান মাস বিদায়ের সন্নিকটে চলে এসেছে, তো আমরা গুনাহগুলো কি মাফ করে নিতে পেরেছি? আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। পেরেছি পরিবর্তন হতে? আমরা কি পেরেছি তাকওয়াশীল হতে? আল্লাহর ভয় অর্জন করতে কি আমরা পেরেছি? যে সিয়ামগুলো অতিবাহিত হলো, এই সিয়ামগুলো কি যথাযথভাবে আমরা মূল্যায়ন করতে পেরেছি? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যে সিয়ামগুলো আমরা করেছি, এই সিয়ামগুলোর ভিতরে যদি কোনো ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া রহম করে ক্ষমা করে দিয়ে সিয়ামগুলো কবুল এবং মঞ্জুর করে নেক, আল্লাহুম্মা আমিন। যে সিয়ামগুলো সামনে আছে, আমরা যেন নিষ্ঠার সাথে, বিশ্বাসের সহিত, ঈমানের সাথে, সহি আকীদার সাথে আমরা যেন বাকি সিয়ামগুলো সুন্দরভাবে করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, লাইলাতুল কদর, লাইলাতুল কদরের কিছু নিদর্শন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। লাইলাতুল কদরের নিদর্শনগুলোর ভিতরে একটি নিদর্শন, হাদিসটি ইবনে খুজাইমাতে এসেছে, বুখারীতেও এসেছে, হাদিসটি 2021 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরের পরের দিনে বা লাইলাতুল কদরের রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। অন্যান্য রাতে যেমন অন্ধকার হয়ে থাকে, লাইলাতুল কদরের রাতটা এত অন্ধকার হবে না এবং নাতিতীক্ষ্ণ হবে, মানে নয় গরম নয় শীত, গরম বা শীত এতটা তীব্র থাকবে না এবং মৃদুমন্দ বাতাস প্রবাহিত থাকবে, সুন্দর বাতাস বইতে থাকবে। এরপরে সে রাতে মানুষ ইবাদত করবে তৃপ্তি সহকারে, মানে তার তৃপ্তি আসবে ইবাদত করে। এবং ওই রাত্রিতে হালকা বৃষ্টি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা আকরাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা লাইলাতুল কদরের রাত্রিতে আমরা সেজদা করেছি কাদা পানির উপরে, কাদা পানির উপরে সেজদা করেছি। এখন আমরা বৃষ্টি আসলে হয়তো বুঝতে পারি না, অত্যাধুনিক যুগে ছাদ আর কত অত্যাধুনিকভাবে বিল্ডিং তৈরি হয়েছে যে বাহিরে বৃষ্টি হলেও বুঝার সিস্টেম নাই। আর আগে ছিল খেজুরের পাতা দিয়ে উপরে ছাদ, বৃষ্টি হলে ভিতরেও পড়তো বাহিরেও পড়তো, বোঝা যেত, ঝনঝন শব্দ হতো। এখন ওই সুযোগ আর নেই। তো এরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং সূর্যোদয় হবে আলোক রাশি সহ, খুব বেশি কড়া না,
পরের দিন, এগুলো হচ্ছে লাইলাতুল কদরের কিছু নিদর্শন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদরের রাত্রিতে করণীয় বেজোড় যেই রাত্রিগুলোতে আপনি লাইলাতুল কদর অন্বেষণ করবেন, আপনার জন্য করণীয় হচ্ছে এই রাত্রিগুলোতে তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত এবং লম্বা লম্বা কেরাতে সলাত আদায় করা। আপনি সূরা পারেন না, এক সূরা বারবার তাকরার করেন, একই সূরা বারবার পড়ে সলাতকে লম্বা করেন, একই দোয়া বারবার পড়ে সলাতকে লম্বা করেন, রুকু লম্বা করেন, দীর্ঘক্ষণ রুকু করেন, দীর্ঘক্ষণ সেজদা করেন, দাঁড়িয়ে বড় আয়াত এক সূরা বারবার একই আয়াত বারবার পড়ে সলাতকে দীর্ঘ করেন এবং আবেগ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আত্মবিশ্বাস রেখে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় সালাত আদায় করেন, বিনয় এবং নম্রতা সহকারে, উশৃঙ্খলতার সহ নয়। আর এই রাত্রি অনেক সময় যাপন করা হয় ওয়াজ মাহফিল, খিচুড়ি, বিরিয়ানি, খাওয়া দাওয়া, বিভিন্ন অনুষ্ঠান, বক্তৃতা ইত্যাদির মাধ্যমে, গজল, কেরাত, হামনাত না, শিক্ষার খাতিরে, শিক্ষার জন্য দোয়া শিক্ষা। আপনি পারেন না, আমি পারি না, একজন বলছে তার সঙ্গে আমরা বলছি, এরকমভাবে দোয়া শিক্ষা, সূরা শিক্ষার মাধ্যমে সময় কাটাতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই লাইলাতুল কদরকে গুরুত্ব দিয়ে লাইলাতুল কদর অন্বেষণ করার মতো মন মানসিকতা এবং তৌফিক সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। ইতিকাফ, ইতিকাফ শব্দটি আরবি, এর আবিধানিক অর্থ হলো আবশ্যিক করে নেওয়া, একটি স্থানকে নির্দিষ্ট করে নেওয়া, আবদ্ধ থাকা। এটা হচ্ছে ইতিকাফের আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি চিত্তে মসজিদে, জুমা মসজিদের একটি জায়গা নির্দিষ্ট করে ইবাদত করাকে ইতিকাফ বলা হয়। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ইতিকাফের হুকুম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত তিনি সব সময় ইতিকাফ করেছিলেন। মৃত্যুর পর তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ এক বছর করতে পারেননি, পরের বছরে 20 দিন ইতিকাফ ছিলেন। ইতিকাফ ইবাদত করার একটি বড় মাধ্যম। ইতিকাফ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে যাওয়ার সবচেয়ে সহজ একটা মাধ্যম। আমরা তো এমনিতেই দুনিয়া লোভী, আর এমনিতেই ইবাদতে দাঁড়ালে, সলাতে দাঁড়ালে, ইবাদত করতে গেলে আমাদের মন মানসিকতা স্থির থাকে না, থাকে কখনো বাজারে, কখনো মাঠে, কখনো ঘাটে, কখনো ব্যবসায়, কখনো দোকানে, কখনো বাণিজ্যে, কখনো গাড়িতে, শহরে, গ্রামে, যেখানে সেখানে আমাদের মন উড়ুধুরু অবস্থায় থাকে। সালাতে আমাদের অনেক সময় ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, দোয়া বলার ক্ষেত্রে অনেক সময় ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, হয় কি না? দুনিয়াবি অনেক টেনশন, কিন্তু যখন আপনি ইতিকাফে আসবেন তখন এই টেনশনগুলো থেকে সাময়িকভাবে হলেও মুক্ত থাকতে পারবেন। সাময়িকভাবে হলেও আপনি কিছুটা মুক্ত থাকতে পারবেন, কোনো টেনশন নয়। আপনি এসে দেখেন, ইতিকাফে বসে দেখেন, আপনি মনে করছেন আমি যদি ইতিকাফে বসে যাই তা আমার ব্যবসা চলবে কেমনে, আমার সংসার চলবে কেমনে, আমার পরিবার চলবে কেমনে, আমি কিভাবে করে থাকতে পারি, আমার এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা। অনেক সমস্যা নিজের নাফসের পক্ষ থেকেও আসছে, পাশাপাশি শয়তান ওয়াসওয়াসা দিয়েও আমাদেরকে বিরত রাখার চেষ্টা করছে। যদি তাই হয় তাহলে আমি যদি এখন মরে যাই, আমি তো জানি না কখন মরে যাব, এখন আমি মরে গেলে আমার এই দায়িত্ব পালন করবে কে? আপনি যাচাই বাছাই করেন যে আপনি না থাকা অবস্থায় আপনার পরিবার চলবে, আপনার চেয়ার ফাঁকা হলে ওই চেয়ার কেউ না কেউ পূর্ণ করবে,
আপনি থাকবেন না, জায়গাটা খালি থাকবে না, এই দায়িত্ব কেউ না কেউ বহন করবেই। এজন্য সারা জীবন, বিশেষ করে এক বছরে প্রায় 365 দিন, এই 365 দিনের ভিতরে 10 দিন কি আমরা আল্লাহর জন্য, মূলত এটা নিজের উপকার, তো আল্লাহর রেজামন্দির খাতিরে আমরা 10টা দিন মসজিদে এসে ইতিকাফ করতে পারি না? অবশ্যই। আল্লাহ আমাদের সকলকে তুমি ইতিকাফ করার মতো মন মানসিকতা এবং তৌফিক সুযোগ দান করো, আল্লাহুম্মা আমিন। সামান্য কিছু কাজ, ব্যতিক্রম কিছু সময় ইত্যাদি, এই টেনশন ওই টেনশন, এগুলো ঝুড়ে ফেলে দেন, দিয়ে ইতিকাফ করার জন্য মন মানসিকতায় নিয়ে আসেন। ইতিকাফে বসবেন কবে? 20 তারিখ, রমাজানের 20 তারিখ তথা 21-এ রাত্রির আগে, সিয়ামের 20 তারিখের সন্ধ্যার আগে, সূর্যাস্তর আগে, অনেকে সূর্যাস্তের পরের কথাও বলেছেন, এর আগেই আপনাকে ইতিকাফের স্থানে ঢুকতে হবে। ইতিকাফ ভঙ্গ হয়ে যায়, ওযু যেমন ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সালাতও ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায় কিছু কারণে, অনুরূপভাবে ইতিকাফও ভঙ্গ হয়ে যায় কিছু কারণে। তার একটি কারণ আমি বলি, যারা ইতিকাফে বসবেন আল্লাহ তাদেরকে বসার তৌফিক দিবেন, চেষ্টা করতে হবে, আল্লাহর পক্ষ থেকে দয়া রহমতও লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া রহমত ছাড়া কখনোই সম্ভব নয়। আল্লাহ যাদেরকে রহম করবেন তারাই বসতে পারবে। আমরা চেষ্টা করি, আল্লাহ সকলকেই বসার তৌফিক দান করুক। ইতিকাফে বসার পরে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এতটুকু বলে রাখছি, ইতিকাফে বসলে শুধু আজে বাজে কথা আর গল্প, জর্দা দিয়ে পান আর এই যে নিত্য প্রয়োজনীয় এই সেই করে খাওয়া দাওয়া ইত্যাদি করে সময় নষ্ট নয়। ইতিকাফ ভঙ্গ হয় কয়েকটি কারণে, তার একটি কারণ হচ্ছে বিনা প্রয়োজনে যদি মসজিদ থেকে বাইর হয় তাহলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে, ইতিকাফ টিকবে না। দেখেন, আপনি ইতিকাফে আসবেন তো এতটুকু মনে রাখেন, বিনা প্রয়োজনে আপনি থুথু ফেলবেন, জানালা দিয়ে ফেলতে হবে। খাবার পরে উচ্ছিষ্ট পানি, প্লেটের পানি আপনি ফেলবেন, আপনি বাহিরে গিয়ে ফেলতে পারবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই পানি ফেলাতে হলে আলাদা পাত্র রাখতে হবে, এই পাত্রে পানি ফেলাতে হবে। তার মানে খাবার পরে বা খাবার আগে পরে প্লেটে হাত ধুবেন, পরিষ্কার করবেন, এই পানিটা পর্যন্ত বাহিরে গিয়ে আপনি ফেলাতে পারবেন না। এর জন্য বিধান কি? একটা আলাদা পাত্র রাখতে হবে, ভিতরে ওখানে ফেলতে হবে। ইতিকাফ এত সহজ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য এত সহজ নয়, তবে মানতে পারলে অনেক সহজ। আলহামদুলিল্লাহ, আমি এসেছি ইতিকাফ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজাবন্দি করার জন্য, ইবাদত করার জন্য। আমার বিনা প্রয়োজনে যেখানে সেখানে গল্প গুজব অনেক সময় আমরা শুনেছি, আল্লাহু আলাম, দোকানে গিয়ে চা খেয়ে আসে, দোকানে গিয়ে চা খেয়ে আসে, আবার রাত্রে নাকি বাড়ি থেকে দেখাও করে আসে। আল্লাহু আকবার। এরকম ইতিকাফ, মানুষ দেখানো ইতিকাফ করে কোনো ফায়দা হবে না। আল্লাহর ভয় থাকতে হবে, মূলত নিয়াতকে বিশুদ্ধ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে কোরআন সুন্নাহ মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইতিকাফ করার তৌফিক, সুযোগ এবং মন মানসিকতা দান করুক, আল্লাহুম্মা আমিন। যাকাত, তৃতীয় বিষয়। যাকাত এটা বিত্তশালীদের উপরে গরিবদের একটা হক, অসহায় দরিদ্রদের এটা হক, আর এটা আপনার জন্য তখন ময়লা। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা, পরিষ্কার হওয়া, তুহুর, পবিত্রতা অর্জন করা। যাকাত মালকে শুদ্ধ করা, মালকে বৃদ্ধি করা, এটা হচ্ছে যাকাত, যা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে আদেশ করেছেন, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও। সালাতের পরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা আদেশ করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ
ওয়া ইতাইজ যাকাত। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার ভিতরে একটি স্তম্ভ, ইসলামের 5টি খুঁটি রয়েছে, তার ভিতরে একটি খুঁটি হচ্ছে যাকাত প্রদান করা, যাকাত দেওয়া। যাকাত কি দিয়ে দিবেন? শাড়ি, লুঙ্গি, গামছা, এগুলো দিয়ে কি দিবেন? যাকাত। আর বাজারে, মার্কেটের দোকানে আবার লিখে রেখেছে, সাইনবোর্ড দেওয়া আছে, এই দোকানে যাকাতের কাপড় পাওয়া যায়। আছে না নাই? যাকাত কি কাপড় দিয়ে? যাকাত কি কাপড় দিয়ে হবে না। যাকাত হবে যে অর্থ সম্পদ, টাকা দিয়ে। রৌপ্য সমপরিমাণ, স্বর্ণ সমপরিমাণ, 52.5 তোলা রৌপ্য যদি আপনার থাকে, তাহলে বর্তমান বাজার মূল্য অনুযায়ী এত টাকা যদি আপনার থাকে, সাপোজ ধরেন যে 65,000 টাকা, তো 65,000 টাকা যদি আপনার থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। স্বর্ণ অনুযায়ী 7.5 ভরি স্বর্ণ যদি আপনার থাকে, আপনার স্ত্রীর, আপনার মেয়ের, আপনার ছেলে বিদেশ থাকে, আপনারা একসঙ্গে থাকেন, একত্রিত পরিবার, সকলের স্বর্ণ মিলে যদি 7.5 ভরি স্বর্ণ হয়, সমপরিমাণ মূল্য থেকে 102 টাকা, 2.5%, 1000-এ 250 টাকা, 1,02,500 টাকা যাকাত দিতে হবে। 100 টাকায় 2.5 টাকা। এটা হচ্ছে গরিবের হক, দিতেই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে অর্থ সম্পদগুলোকে মানে নেড়ামাতা করে অবস্থাপূর্ণ এক সাপ, বিষাক্ত সাপ তৈরি করে দেওয়া হবে। গলাতে বেড়ি পড়ে দেওয়ার মতো সাপকে বেড়ি পড়ে দেওয়া হবে, এবং ওরা 2 সাইড থেকে আপনার চোয়ালে আঘাত করতে থাকবে, সবল মারতে থাকবে, আর বলবে, আমরা তোমার মাল, গুচ্ছিত ওই সম্পদ, যেই সম্পদ, উচ্ছিষ্ট যে সম্পদ তুমি যাকাত দাওনি, ওই সম্পদ আমরা। তার মানে আপনি যেই সম্পদকে আজকে লালন পালন করছেন নিজের মনে করে, এটা আপনার নয়। এই সম্পদ আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, আপনাকে ধ্বংসের মধ্যে পতিত করবে যদি আপনি নির্দিষ্ট সময়ে যাকাত না দেন। যাকাতের শর্ত হচ্ছে 2টি। এক, নেশাব পূর্ণ হওয়া। নেশাব মানে এই যে রৌপ্য সমপরিমাণ অথবা স্বর্ণ পরিমাণ সম্পদ, অর্থ, টাকা যদি থাকে, আর এটা 1 বছর পূর্ণ হওয়া, 1 বছর পূর্ণ হতে হবে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হবে। তবে আপনার ইচ্ছাধীন আপনি স্বর্ণ সমপরিমাণ মূল্যও দিতে পারেন, রৌপ্য সমপরিমাণ মূল্যও দিতে পারেন। উচিত হবে গরিব, অসহায়, দরিদ্র মানুষের হকের দিকে লক্ষ্য রেখে রৌপ্য সমপরিমাণ অর্থ যদি 1 বছর থাকে নেশাব পরিমাণ, তাহলেই যাকাত দেওয়া উচিত। আল্লাহু আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে আমাদেরকে এই বিষয়টার প্রতি গুরুত্বারোপ করতে হবে। আমরা অবহেলিত এই বিষয়টা নিয়ে, অনেকের উপরেই, অনেকের পরিবারেই, ফ্যামিলিতেই যাকাত আসছে, কিন্তু আমরা নির্দিষ্টভাবে যাকাত বের করি না, যাকাত দেই না। আপনার কর্জা হাসানা দেওয়া আছে, মনে করেন যে অনেক লোককে আপনি কর্জা হাসানা দিয়েছেন, টাকা ধার দিয়েছেন, এই টাকাটা আপনার, আপনি পাবেন। 1 বছর পূর্ণ যদি হয়ে থাকে 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা, এই টাকাটার যাকাত দিতে হবে। যদি না দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়াতে সেই দিন আপনাকে এই অর্থ দিয়েই আপনাকে শাস্তি দেওয়া হবে। যদি 1 টাকা হিসাব করতে গিয়ে কম দিয়েছেন, মনে করছেন এত টাকা যাকাত দিব, এত টাকা দিচ্ছি, যদি 1 টাকা যাকাত কম দেওয়া হয়, তো আপনার বাকি মালটা আর শুদ্ধ হবে না, এটা অবৈধ সম্পদ হবে, বৈধ সম্পদ হবে না। যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশিত একটি বিধান, ফরজ।
যা আদায় করতে হবে, আদায় করতে হবে। জাকাতের বিষয়ে আমরা মানে অজ্ঞ অবস্থায় আছি। শুকরিয়া, বসে। জাকাতের বিষয়ে আমরা অনেক সময় অজ্ঞ অবস্থায় আছি। জাকাত টাকা পয়সা, স্বর্ণ, ব্যবসা বাণিজ্যের মূলধন, আপনার পণ্য যেগুলো ক্রয় বিক্রয়ের খাতিরে শুভ হাল খাতা করে যে ভাব করে আপনি বছরে ব্যবসার হিসাব বাহির করেন, এর চেয়েও কড়া এবং শক্ত করে আরও সচেতনতার সহিত বছরের হিসাব বাহির করে জাকাত দিতেই হবে। নইলে সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়া থেকে বাঁচতে পারবেন না। জাকাত দিবেন কাকে? আমরা কাকে দেই? আমার আত্মীয়তার ভিতরে যে দুর্বল, চলতে পারে না, তাকেই সবগুলো দিয়ে একদম বসে আছি। আরও যে জাকাতের কিছু খাত আছে, তাদেরকে কে দিবে? তাদেরকে কে দিবে? দেন। আত্মীয়তার ভিতরে, প্রতিবেশীর ভিতরে দান করা ডাবল নেকি, ঠিক আছে। তো তাদেরকে এদের সমপরিমাণের চেয়ে বেশি দেন, কম বেশি করতে পারবেন। তো আপনি যতটুকু কম বেশি করছেন, যে জমিন আর আসমানের মতো কম বেশি, এটা উচিত হবে না। সম্মানিত প্রিয় মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত দেওয়ার বিষয়ে হুঁশিয়ার দিয়ে কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের ভিতরে বলেছেন। যেমন সূরাতুল মুমিনুনের প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল মুমিন কারা, তাদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা তাদের যাকাত দানের ব্যাপারে তৎপর থাকে, মানে আশায় থাকে কখন বছর পূর্ণ হবে আর আমি এই মালের যাকাত দিব, কখন বছর পূর্ণ হবে আমি এই মালের যাকাত দিব। তাদের যাকাত দেওয়ার জন্য তাদের মনটা মানে সব সময় আগ্রহ অবস্থায় থাকে, তারা হচ্ছে সফল মুমিন। আমরা সফল মুমিনের কাতারে পড়ি না। প্রিয় মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল বাকারার ভিতরে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, সালাত কায়েম করো, যাকাত দাও, এবং যারা আমার সামনে অবনীত হয়েছে তাদের সাথে তোমরাও অবনীত হও, রুকুকারীদের সাথে তোমরাও রুকু করো এবং যাকাত দাও। আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতু হামিম সাজদা 41 নম্বর সূরা 7 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা যাকাত আদায় করে না তারাই মূলত আখিরাতকে অবিশ্বাস করে, এরাই হচ্ছে কাফের, অস্বীকারী। যাকাত নির্দিষ্টভাবে যদি আপনি আদায় না করেন, যাকাত নির্দিষ্টভাবে যদি আপনি বের না করে বন্টন না করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় আপনি হচ্ছে আখিরাতকে অস্বীকারী, পরকালকে অস্বীকারী, আপনি হচ্ছেন কাফের তথা অস্বীকারী। আপনি আখিরাতকে বিশ্বাস করেন না। যদি আপনার ভিতরে আখিরাতের বিশ্বাস থাকে, এই বিশ্বাস যদি থাকে আখিরাতে আমাকে ধরা খেতেই হবে, এই অর্থ সম্পদ কার দেওয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর আপনি এটা বিশ্বাস রাখেন যে যাকাত দিলে অর্থ সম্পদ কমে না, কোশ্চিন কালেও কমবে না, না দিলেই কমবে, না দিলেই বিপদ। এটা হচ্ছে ময়লা। এই জন্যই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওস্তাদজি বলেছিলেন যে বাড়ির ভিতরে গোকরা সাপ, বিষাক্ত সাপ পোষা ভালো, একজনকে দংশন করলে একজন মৃত্যুবরণ করবে, কিন্তু যাকাত না দিয়ে ওই টাকা দিয়ে পরিবার ফ্যামিলি সহ খাওয়া পান করা পোশাক আদি যা কিছু ব্যয় করা হয় সকল পরিবারকে ধ্বংস করা হলো। একটা গোকরা বিষাক্ত সাপ দংশন করলে একজন মানুষ মরবে, পরিবারের সবাই মরবে না, কিন্তু যাকাত না দিয়ে মালকে অর্থকে পরিশুদ্ধ না করে ওই অর্থ সম্পদ দিয়ে আপনি যদি দামি দামি বাড়ি করেন আর গাড়ি করেন আর দামি পোশাক পরেন আর ভালো ভালো খাবার খান, এই খাবার, এই পোশাক, এই বাড়ি আর গাড়ির কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 5 পয়সার মূল্য নাই। একটি ভ্যান চালক
একটি অটো চালক, একটি রিক্সা চালকের যেই মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হালাল কামায়ে আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, আল্লাহর কাছে 5 পয়সা মূল্য নেই। তবে আপনি যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক মান, সম্মান, ইজ্জত এবং কদর রয়েছে। তাই আসুন আমরা জাকাত দেই। জাকাতের একটি অংশ আমি বলবো আপনাদের পারোয়ারা দারুস সুন্নাহ মাদ্রাসায় দরিদ্র ফান্ডে দেওয়ার চেষ্টা করবেন। জাকাত দেওয়ার ক্ষেত্রে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেওয়ার চেষ্টা করবেন। বিশেষভাবে এই দরিদ্র ফান্ড আপনাদের গ্রামের মাদ্রাসা, এখানে আপনারা অনেকেই জানেন অনেক দরিদ্র অসহায় এতিম কয়েকজন ছাত্র, এদের একদম টোটালি ফ্রি করা আছে। এদের পরীক্ষার ফি থেকে নিয়ে বই পুস্তক এবং মাসিক বেতন এই দরিদ্র ফান্ড থেকে আসে। এটা আপনাদের এই জাকাতের টাকা, চামড়ার টাকা, ঈদুল ফিতরের টাকা ইত্যাদি থেকেই পরিচালিত হয়। এটা আপনারাই করেছেন আলহামদুলিল্লাহ। যারা এটাকে প্রতিষ্ঠা করেছেন এই সাদগায়ে জারিয়া আপনারা পাবেন ইনশাল্লাহ। একদিন আপনি থাকবেন না, আমি থাকবো না, এই প্রতিষ্ঠান থাকবে, এই দরিদ্র ফান্ড থাকবে। এখানে হতে পারে এখন যে পর্যায়ে চলছে এর চেয়ে আরও কোনো ভালো পর্যায়ে চলে যেতে পারে ইনশাল্লাহ। এক সময় চলবে, চালাবে, এরকম দায়িত্ববান লোক আল্লাহ রাব্বুল আমিন দিতে পারেন, দিবেন। কিন্তু এটা যেন মৃত্যুশয্যায় শায়িত না হয়। এটাকে জীবিত করেন, এটাতে পানি ঢালেন, সার দেন, পরিচর্যা করেন, এই দরিদ্র ফান্ডটা যেন টিকে থাকে। এজন্য আমরা এবছর প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলের কাছে একটা করে চিঠি পৌঁছানো হয়েছে, বা অনেকের কাছে এখনো পৌঁছানো হয়নি, পৌঁছানো হবে। এই চিঠিটাকে সম্মান প্রদর্শন করে, মানে একটু মূল্যায়ন করে, চিঠিটাকে একটু মূল্যায়ন করে চিঠির খরচটা হলেও আপনি মাদ্রাসার দরিদ্র ফান্ডে কিছু দিবেন ইনশাল্লাহ। এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে দাবি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকেই যার যার অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য আছে, এগুলো থেকে জাকাত নির্দিষ্ট অঙ্কে বের করে আমরা যেন যথাসময়ে তা বন্টন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে এরকম ঈমান এবং শক্তি তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কৃপণতা নয়, ঈমানি শক্তি প্রয়োজন। অনেক সময় কৃপণতা গ্রাস করে ফেলে, তার ফলে আর জাকাত দেওয়া হয় না। মনে হচ্ছে আরে এত টাকা থেকে এত টাকা জাকাত আসছে, তো অনেক টাকা দিতে হবে না, তো কিছু দিল আর কিছু রাখলো। যদি কিছু দিয়ে দেন আর কিছু রেখে দেন, তো এই দেওয়াটা আপনার কোনো কাজে আসলো না। 1 টাকা যদি আপনি জেনে শুনে না দেন, অনেকেই দিয়েছেন কিন্তু 1 টাকা দেননি, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। 1 টাকার কারণে আপনার এই মাল আর পরিশুদ্ধ হবে না, পরিশুদ্ধ হবে না। তাই আসুন জাকাতের বিষয়ে আপনারা অনেকেই শুনেছেন, জানেন, আরও জানবেন। কোনো বিষয়ে যদি জানার থাকে তো আরও জেনে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকেই জাকাতের প্রতি গুরুত্ব দিয়ে জাকাতকে সমাজে প্রতিষ্ঠাতা করার মতো তৌফিক সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। জাকাত হচ্ছে গরিবের হক, এটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আদেশ। আপনি যদি না দেন জাকাত, তাহলে আপনাকে মহা মুসিবতে পড়তে হবে, বিপদের সম্মুখীন হতে হবে। কারণ এটা হচ্ছে ময়লা। এমনকি পৃথিবীতে যদি, সমাজে যদি, এলাকায় যদি জাকাত খাওয়ার মতো কোনো লোক না থাকে, কেউ জাকাত খাচ্ছে না, আপনি জাকাত নিয়ে ঘুরছেন, বলছে যে এরকম হবে একদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি সময় আসবে আপনি মানুষকে দান করতে চাবেন, জাকাত দিতে চাবেন, ও বলবে আজকে আমার লাগবে না, গতকাল হলে প্রয়োজন ছিল, মানুষ নিবে না। এই সময় আপনি কি করবেন? কেউ জাকাত খাচ্ছে না, আপনার জাকাত এসেছে অনেক টাকা, কেউ নিচ্ছে না, তো এই জাকাতের টাকা ডাস্টবিনে ফেলে দিতে হবে, তবু ঘরে নিয়ে আসা যাবে না। আপনি এখানে বুঝেন যে কত বড় নিকৃষ্ট জিনিস এটা আপনি লালন পালন করছেন। আপনার যেটা সম্পদ এটা আপনি ভক্ষণ করেন, এতে বারাকা দান করবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা বিশেষ করে আজকে যে বিষয়ে কথা হলো, বিশেষ করে লাইলাতুল কদর, ইতিকাফ, জাকাত, আল্লাহ রাব্বুল আমিন বিষয়গুলো যথাযথভাবে জেনে শুনে জীবনে বাস্তবায়ন করার, আমল করার তৌফিক এবং সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না।